হ্যাঁ, আশা করি আপনারা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। বাট সবাই যখন নিজেকে আজ করে যে আমি কেমন আছি, ইউজুয়ালি আমরা সবাই বলি যে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন কয়টা বাজে? 12:54। লাইফের এমন একটা অবস্থা এখন রাইট নাও আছে যে কি করবো, কেরিয়ার হিসেবে কি চুজ করবো, কোনো কিছু মাথায় আমার আসতেছে না, লিটারালি কিচ্ছু আসতেছে না। ওয়েট, জীবনে খুব ডিপ্রেশন আছে, ক্যারিয়ার নিয়ে হোক বা নিজের পার্সোনালিটি নিয়ে হোক। তো গত কিছুদিন ধরে আমি ওমি টিভি বিভিন্ন কথা বলার এগুলো দিতেছিলাম। আমার নিজের কাছে জিনিসগুলো লেম লাগতেছে, বাট করবোটা কি? মানে নিজে অ্যাকচুয়ালি যেটা চাই যে এটা এইভাবে করবো, বাট অনেক রিজন থাকে ব্যাক এন্ড, যেটার জন্য সবকিছু আসলে ওইরকম একদম প্রপার নেই, যেটা তোমার মাইন্ডে থাকে তুমি এটা করতে পারো না। তো এটার একটা রিজন আছে যার জন্য মানুষ যেটা চায় সে সেটা করতে পারে না। সেটা তার এনভায়রনমেন্টের কারণে পারে না, লাইক ফ্যামিলির কারণে পারে না, সিচুয়েশনের কারণে পারে না, সে ডিস্ট্রাক্ট হয়ে যায় কোনো না কোনো কারণে। ইভেন তুমি রাইট নাও ধরতেছো তুমি কাজ করতেছো, ফোন ভাই আসলে আছে, তোমার ফোন টিপতেছে, এই করতেছে সেই করতেছে, তুমি যখন ডিস্ট্রাক্ট, তুমি চাইলে তোমার কাজে ফোকাস করতে পারতেছো, এটা একটা প্রবলেম। লাইক এন্ড এবং একটা জিনিস কনফিউশন, যে যেই কাজটা করতেছি এই কাজে লাইক যেটা চাচ্ছ তুমি গোল অ্যাচিভ করতে পারবো কিনা, বা পড়াশোনা কোয়াইট করে দিছো, এটা কি ভুল করছো কিনা, এই সেই ভুল করছি কিনা, অনেক অনেক কিছু ভাবনা মাইন্ডে আসে। এবং আমি যেভাবে ন্যাচারালি কথা বলি না, যখন ভিডিওতে আসি বা ভিডিও রেকর্ড করতে আসি তখন অন্যভাবে কথা বলি, বা যেটা তুমি চাও না, বাট তুমি ওই কথাটা বলতে চাচ্ছ না, তুমি যেভাবে নর্মালি কথা বলো, তুমি এটাও আবার অনলাইনে কাউকে বলতে চাচ্ছ না, একটা ফেক পার্সোনালিটি অনলাইনে প্রেজেন্ট করতে চাচ্ছি আমরা অলওয়েজ, আমরা সবাই। আমি জানি আপনারা চাচ্ছেন, বাট আমি সেটার মধ্যে আসে পড়ে অটোমেটিকলি, বাট আমি যেটা চাই না, বাট তাও করতেছি। বাট কেন করতেছি আই ডোন্ট ইভেন নো। ট্রু। এবং আরো কত জিনিস আছে, কথা বলতে যে না পারার একটা ব্যর্থতা, এটা তো বারবার আমাকে একদম ইয়ে করতেছে, বাট করবোটা কি মাথা দিতেই আসতেছে না। কিচ্ছু বুঝে আসতেছে না, কিচ্ছু না, কিচ্ছু না। লাইফ একদম ফাঁকা হয়ে গেছে, কোনো মাথায় কিছু কাজ করতেছে না, নামাজ পড়তেছি না, ভালো কাজ করতেছি না, নিজের সাথে কথা বলতেছি, উল্টা পাল্টা করতেছি, কত কিছু করতেছি লাইফে, বাট এগুলো না রিগ্রেটও ফিল করতেছি। আমার সবচেয়ে বেশি রিগ্রেট ফিল করি আমি কখন জানেন? আমি আপনাকে পাস্ট আমার স্টোরি বলি। কোভিডের সময় আমি অলমোস্ট সবকিছু ছেড়ে দিয়েছিলাম, লাইক গান, নাটক, ছবি, এগুলো দেখা, মিউজিক, এভরিথিং ছেড়ে দিয়েছিলাম। ইভেন মেয়েটি, আমার ফ্রেন্ড ছিল যেসব মেয়েটি, মানে আমার লিটারালি আমার তখন কিছু ছিল, আমি একদম লাইক একদম প্রো হয়ে গেছিলাম। বাট আনফর্চুনেটলি জানি না এটা ব্যাড লাক কেরা, আমি 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 আমার সেই আগের জায়গায় ফিরে এসে পড়ছি, লাইক নামাজ পড়তেছি না, মেয়েদের সঙ্গে কথা বলতেছি, উল্টা বলতে জিনিস করতেছি। হ্যাঁ, এটা আমি অ্যাকসেপ্ট করতেছি, সবাই করে, আমি জানি না, এটা আমি রিগ্রেট ফিল করি। আমি প্রত্যেকটা বার আমি রিগ্রেট ফিল করতেছি, লাইক আমি কি করতেছি, আমি জিনিসটা করতে চাচ্ছি না, বাট আমি ফিল করতেছি। লাইক আমি রিলস স্ক্রল করতেছি, শর্ট ভিডিও স্ক্রল করতে, বাট আমি চাচ্ছি না। বাট আমি 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 ঠিক চাচ্ছি না কি এক্স্যাক্টলি, লাইক স্ক্রল করে আমি কোথায় গেলাম, আমার লাইক এন্ডিংটা কোথায় আমি নিজে জানি না। যখন 1-2 ঘন্টা স্ক্রল করলাম, দেন রিগ্রেট কি করতেছি, কি করলাম, এটা প্রচুর পরিমাণ